আলাইকুম সালাম। আশা করি আপনারা ভালো আছেন। মুইও আছি কোনো রকম। শরীরে ঠাডা পড়া নাই, সুস্থই আছি। খবর পড়ছি মুই শিক্ষিত বাপের একমাত্র অশিক্ষিত পোলা, বউ মরা এতিম মানুষ, বরিশাইলা মনু। প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম। বরিশালে নাইতে যাইয়া ব্যাঙ্গের সারি খাইয়া এক নারী মাতারি নিহত। পটুয়াখালীতে ইঁদুরের বাসর রাত চলাকালীন ডিস্টার্ব করায় ইঁদুরের লাথি খাইয়া একটা ফাটা ছাগল আহত। জালকাটিতে কলেরা আর পাতলা পায়খানার গ্রাম সইতে না পাইরা লুটকা মাছের বউ পালাতক। আমতলিতে হাজারির খামারে খামারে পাতিহাসকে আই লাভ ইউ বলায় একটা নেউরা কুত্তার বিরুদ্ধে ইপটেজিং মামলা। চরপেশনে 12 বছরের টিকটিকে ধর্ষণের দায় একটা ফাটা ছাগলের যাবজ্জীবন কারাদণ্ড। কলেরায় কাইল হইয়া সদরঘাটে কাতল মাছ হাসপাতালে ভর্তি। বরিশালে একটা মাঠে গাই গরু ও দামরা গরুর মধ্যে বিশাল ফুটবল অনুষ্ঠিত। শুনলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত সংবাদ। হালকা বিনোদন 3 এর নিজস্ব সংবাদদাতা কামালের পাঠানো সংবাদে জানা যায়, বরিশালে হোগলাপুর গ্রামে পুকুরে নাইতে যাইয়া ব্যাঙ্গের সারি খাইয়া সকিনা বেগম নামের এক নারী মাতারি নিহত হয়েছেন। জানা যায়, প্রচন্ড ঠাডা পড়া গরমে পুকুরে নাইতে যাইয়া এই নিহতের ঘটনা ঘটে। মিথুন কালে তাহার বয়স হয়েছিল 61 বছর 9 মাস 7 দিন 13 ঘন্টা 42 মিনিট। জানা যায়, নিহত সকিনা বেগম স্থানীয় সকির টানার তালাকপ্রাপ্ত বউ। পরে তাকে বঙ্গোপসাগরের মাঝখানে দাফন করা হয়। এ সময় সকিনা বেগমের সাবেক স্বামী সকির কানা অনুপস্থিত ছিলেন। খবর হালকা বিনোদন। আমাদের চুয়াকাটা সংবাদদাতা নেরা বেল্লালের পাঠানো সংবাদে জানা যায়, ওই এলাকার একটা শোষা ইঁদুরের বাসরাত চলাকালে ডিস্টার্ব করায় ইঁদুরের লাঠিতে একটা পাটা ছাগল আহত হয়েছে। এ সময় পাটা ছাগলটির সামনের 4টা দাঁত করে প্রচুর রক্তক্ষরণ হয়। ছাগলটির আত্মচিৎকারে ছাগলটির মালিক সাইফুল মিস্ত্রি ও এলাকার বেমালা লোকজন ছুটে এসে ছাগলটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। উপস্থিত চিকিৎসক জানায়, ছাগলটি ওই মুখ দিয়ে কোনোদিন কাউকে চুমা দিতে পারবে না বলে দুঃখ প্রকাশ করে। ঘটনার বিবরণে জানা যায়, সোসা ইন্দুরের 4র্থ বিয়ের বাসরাত চলাকালে পাটা ছাগলটি টিনের বেড়া ভেঙে ঢুকে দেখিয়া ফেললে এই ঘটনা ঘটে। সোসা ইন্দুরটি সাংবাদিকদের জানিয়েছেন, পাটা ছাগলটির লুচ্চামি প্রকাশ করতে ওসির এই সংবাদ সম্মেলন করলেন। খবর হালকা বিনোদন। আমাদের নিজস্ব সংবাদদাতা হান্নান হাজারির পাঠানো সংবাদে জানা যায়, বরিশালে একদা মাঠে একদা মহল্লায় ডায়রিয়া ও পাতলা পায়খানার গ্রাম সইতে না পাইয়া লইট্টা মাছের বউ ভালাসিঙ্গুর ফলা বিবি পাশের বাড়ির হোল মাছের লগে পলাইয়া যাওয়ার সময় লইট্টা মাছের দেওয়া 2 ভরি স্বর্ণ ও 2 কান লাল টুকটুকে শাড়ি আর 2 কান ব্লাউজ সহ স্ত্রীর 620টি হাল নিয়া পলাইয়া যায়। এ ব্যাপারে হোল মাছের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা প্রক্রিয়া। খবর হালকা বিনোদন 3। সংবাদদাতা ইমরান খান লাম্বজির পাঠানো সংবাদে জানা যায়, গতকাল বেন্যালা রানা মাস্টরের খামারের পাশ দিয়ে যাওয়ার সময় পাতিহাসটি চোখ টিপ মারে পাশের বাড়ি রিয়াজের নেড়ি কুত্তাকে। এ সময় খামারের পাতিহাসকে আই লাভ ইউ বলায় নেড়ি কুত্তার বিরুদ্ধে ইফতিজিং মামলা করেছেন রানা মাস্টর। অপমান সইতে না পেরে নেড়ি কুত্তার মালিক রিয়াজ মিয়া টিকটকে নৃত্য করতে করতে বেহুশ হইয়া পড়েন। এদিকে নেড়ি কুত্তাটিও পলাতক। খবর হালকা বিনোদন। আমাদের সিনিয়র রিপোর্টার সবুজ খয়রাতির পাঠানো সংবাদে জানা যায়, আমতলিতে একটি সুন্দরী বেওয়ারিশ নটি টিকটিকি ধর্ষণের দায়ে সদর উদ্দিনের পাটা ছাগলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। গতকাল শুক্রবার রাত 1টায় স্থানীয় স্পেশাল আদালত এই রায় ঘোষণা করেন। এই রায় শুনে সদর উদ্দিনের পাটা ছাগলটি কান্নায় বেহুশ হইয়া পড়েন। জানা যায়, গত সোমবার রাত 2:30টায় লাল রঙের পাতলা একখান শাড়ি পরে
কোমর দুলাইয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় লুচ্চা পাটা ছাগলের নজর পড়লে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ সময় নির্যাতিত টিকটিকির চেঁচামেচি শুনে স্থানীয় গণ্যমান্য জঘন্য লোকজন ছুটে এসে লুচ্চা ছাগলটিকে ধরে স্থানীয় থানায় সোপর্দ করে। বর্তমান পাটা ছাগলটি জেল হাজতে রয়েছে। এদিকে প্রচন্ড গরমে পানিবাহিত রোগ পাতলা পায়খানা ও কলেরায় কাহিল হইয়া সদর ঘাটের কাতল মাছ হাসপাতালে ভর্তি। জানা যায় কাতল মাছটি তার বউয়ের লিপস্টিক বোম্বাই মরিচ মনে করে খেয়ে ফেললে এই রোগের সৃষ্টি হয়। এ সময় তাকে বেশি বেশি মায়াবলী ও আটার রুটি খাওয়ানো হচ্ছে। তার দেখাশোনা ও মলমূত্র পরিষ্কার করার জন্য পাশে রয়েছেন বউ পাঙ্গাস বিবি। বর্তমান তার শরীরের তাপমাত্রা 110 ডিগ্রি। কাতল মাছটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সে দেশের সকল নারী মাতারি ও খুনখুনা বুড়া বুড়ির কাছে দোয়া চেয়েছেন। খবর হালকা বিনোদন। এবার শুনবেন খেলাধুলার সংবাদ। আজকে আন্দারায় 1:30 মিনিটে বরিশালের একগা মাঠে এক বিশাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় পাতলা খানের 11টি গাই গরু ও মোটা মিয়ার 11টি দামরা গরু। রেফারি বাঁশি বাজার সাথে সাথেই খেলা শুরু হয়। বল পেয়েছেন মোটা মিয়ার দামরা তোতা বলে হুট না কইরা গাই গরুর গোপন স্থানে মারছে ভুটা। গাই গরুটি লজ্জা পাইয়া বেহুশ হইয়া পড়লে দুই দলের মধ্যে বিশাল সংঘর্ষ শুরু হয়। পরে রেফারি বাঁশি বাজিয়ে খেলা স্থগিত করেন। খবর হালকা বিনোদন থেকে। এখন শুনবেন আবহাওয়ার খবর। আজকে যে কোনো সময় লাল গোলাপির বাপের মানে মরহুর ঘরের ওপর দিয়ে ঘন্টায় 300 থেকে 350 মাইল গতিতে একসের ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় আক্রান্ত এলাকায় গর্ভবতী মাইয়া ও যুবতী মহিলাদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এ সময় টানা 2 দিন কোনো সূর্য দেখা যাবে না, ফুটফুটে অন্ধকার থাকবে। পরবর্তী খবর শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মুই বরিশালিয়া মনু। আল্লাহ হাফেজ।